আজকে শামীম পারভেজের সঠিক বিচার যদি আমরা দেশবাসী না পাই তা আমরা মানববন্ধনে নামবো। দর্শক, আমার বলার কিছুই নেই। এই লোকটি আছে অন্ধ, সেও বাবা প্রতিবন্ধী, তাকে মেরে ফেলেছে, সেও প্রতিবন্ধী শামীম পারভেজ। আর এই শামীম পারভেজের পিতা হায়াতুল ইসলাম আর এই যে মাতা, উনি কাঁদছে। কিন্তু এই যে জগৎ দুঃখিনী যে মার যে কান্না, এই কান্নার কেউ বলো আপনারা মূল্য দিতে পারবেন না। আজকে শামীম পারভেজের সঠিক বিচার যদি আমরা দেশবাসী না পাই তা আমরা মানববন্ধনে নামবো। আপনারা পুলিশ প্রশাসন থেকে র‍্যাব থেকে শুরু করে মহামান্য আইনজীবীদের বলছি, জনগণের সামনে 48 ঘন্টার মধ্যে ওর ফাঁসির দাবি আমরা জানাচ্ছি। যদি আপনারা না করেন আমরা সাধারণ জনগণ আমরা নেমে যাব মানববন্ধনে। আজকে এই যে শামীম পারভেজের এই অন্ধ বাবা, এই দেখুন অন্ধ বাবা, আর এই যে আছে মা অসহায়, তারা ভিক্ষা করে খায়। তারা বলতে চাচ্ছে যে আমরা আমাদের সাহায্যের দরকার নেই, আমরা অবশ্যই দুর্বৃক্ষরা মেরেছে তাদের 48 ঘন্টার মধ্যে ফাঁসি চাই। তাদের দাবি এইটা। প্রশাসনদের বলতে চাই যে আপনারা এই কাজটা কার্যক্রম করুন। আর প্রিয় বন্ধুরা, আমার ভিডিওর দ্বারা দেখছেন, অবশ্যই এনার সন্তান তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আর আসবে না ফিরে। কিন্তু এই অসহায় পরিবারকে প্রবাসী থেকে শুরু করে বাংলাদেশের কোনো প্রান্তের লোক যদি এনাদের সাহায্য করতে চান, আমার স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। অনুরোধ রইল, কোটি কোটি টাকার তো সম্পদ আছে, অনেক টাকার মালিক আছেন, কিন্তু এরকম অসহায় পরিবারের এই বর্তমান সিচুয়েশনে আপনারা যদি অল্প অল্প কিছু কিছু টাকা দিয়ে এদের পাশে দাঁড়ান, তাহলে এরা সুখ শান্তি জীবনটা কাটাতে পারবে এবং এরা খুব আনন্দে থাকতে পারবে। এরা খুবই অসহায়তার মধ্যে এখন বসবাস করছে। সবাই একটু এনাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আর ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। মহামান্য আইনজীবীদেরকে জানানো যাইতেছে যে আজকে শামীম পারভেজ পৃথিবীতে আর বেঁচে নেই, দুর্বৃক্ষরা তাকে হত্যা করলো। কিন্তু এই শামীম পারভেজের পরিবারের দায়ভার কে নেবে? এটা কি নেওয়ার মতন লোক কি আছে? আজকে এই দুর্বৃক্ষদের এমন বিচার হোক পাবলিক প্লেসে, যেন বাংলাদেশের ঘরে ঘরে জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনী সঠিক বিচার করেছে। আমি দীর্ঘদিন ধরে দেখেছি হত্যা, হামলা, মামলা এবং চুরি, ডাকাতি, গরু ছাগল যারা চুরি করেছেন, প্রশাসনের হাত থেকে কেউ রক্ষা পায়নি। প্রশাসন যদি ইচ্ছা করে বাসঝাড়ের থেকেও একটি সই খুঁজে বের করতে পারে। আজকে যারা দুর্বৃক্ষরা রয়েছেন এখনো বাংলাদেশে লুকিয়ে হয়তো অন্যায় কাজ করতে চাচ্ছেন, কিন্তু করেছেন। কালকে কিয়ামতের ময়দানে প্রশাসনকেও ফাঁকি যদি দিতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে নিস্তার পাবেন না ওই মানুষ রূপের জানোয়ার গুলো। যশোর জেলার ঝিকরগাছা থানা তিত্তিপুর হাওয়ার মোড়ে এই শামীম পারভেজদের বাড়ি। আজকে এই লোকগুলো খুবই অসহায়তার মধ্যে বসবাস করেছে। এই জগৎ দুঃখিনী মা বাপ শামীম পারভেজকে আর ফিরে পাবে না। তবে প্রবাসী ভাই থেকে শুরু করে বাংলাদেশের আশপাশের লোক, ইনাদেরকে যদি কেউ সাহায্য করতে চান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই ইনাদের পাশে দাঁড়াবেন। কোটি টাকার মালিক আছেন, অর্থ সম্পদ আছে, কিন্তু কিছুই ভাই সাথে যাবে না। এরকম অসহায় পরিবারের পাশে সবাই দাঁড়াবেন টাকা পয়সা দিয়ে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই টাকা পয়সা বিনিময়ে আপনাদের জান্নাত দিতে পারে। এই ছিল আজকের বিস্তারিত। ওহিদুল ইসলাম এমবাপ্পি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।